নমস্কার, ফব নিউজে স্বাগত। বর্ধমান জিটি রোড সরাইটিকার মোড়ে নিউ লাইফ হসপিটালের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে আজ হসপিটাল কর্তৃপক্ষ অভিজ্ঞ ডাক্তার বাবুদের দিয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও রক্তদান শিবিরের আয়োজন করেছিল। শিবিরে হসপিটালের কর্মী সহ প্রায় 100 জন রক্তদাতা রক্তদান করেন ও স্বাস্থ্য পরীক্ষা করান। সমগ্র রক্ত ওম ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। ডাক্তার আবির গুহ অনুষ্ঠানের প্রারম্ভিক ভাষণ পরিবেশন করেন। তারপর মঞ্চে উপস্থিত সকল অতিথিদের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান থানার আইসি দিবেন্দু দাস, বিশিষ্ট ডাক্তার আবির গুহ, শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক তাপস কুমার পাল, বিভিন্ন স্বাস্থ্যকর্মী, সমাজকর্মী সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। সকল অতিথিদের পুষ্পস্তবক, উত্তরীয় ও স্মারক দিয়ে বরণ করা হয় ও উপস্থিত সকল সাংবাদিকদের সম্বর্ধনা দেওয়া হয়। আবির গুহ বলেন, এই 2 বছরে নিউ লাইফ হসপিটাল চিকিৎসা ক্ষেত্রে বিশেষ স্থান করে নিয়েছে। আইসি বলেন, রক্তদান মহৎ কাজ। হাসপাতালগুলোতে মাঝে মাঝেই রক্তের সংকট দেখা দেয়, সেই জায়গায় দাঁড়িয়ে এই রকম উদ্যোগ খুব প্রয়োজন। নিউ লাইফ হসপিটালের কর্ণধার বিজয় কুমার বলেন, মানুষ সেবার জন্য আমার জন্ম হয়েছে। যে মানুষের প্রয়োজনে আমাকে দরকার আমি তাকে সাহায্য করি। আগামীতে চিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নত করব। নমস্কার, আমি আপনাদের সেই সুপরিচিত বিজয় কুমার, নিউ লাইফ হসপিটালের কর্ণধার। আজকে আমাদের নার্সিংহোমের দ্বিতীয় বার্ষিকী অনুষ্ঠানে আজকে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প এবং ফ্রি স্বাস্থ্য শিবির করা হয়েছে। বিভিন্ন অভিজ্ঞ ডাক্তারবাবুদেরকে দিয়ে আজকে ফ্রিতে মানুষজনের বর্ধমানবাসীদের আজকে চিকিৎসার ব্যবস্থা করেছে। আজকে উপস্থিত ছিলেন বর্ধমানের সুনামধন্য সমস্ত কাউন্সিলর এবং সুনামধন্য সমাজসেবীরা এবং বর্ধমানের বিশিষ্ট সাংবাদিকরা এবং দিব্যেন্দু দাস মহাশয়, বর্ধমান জেলার আইসি স্যার। সারাক্ষণ আমি দেখুন মানুষ সেবার জন্যই হয়তো আমার জন্ম হয়েছে, জানি না। আজকে আপনাদের মাধ্যমেই আমাকে তুলে ধরছেন আপনারা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি কিছুই করি না, আমি শুধুমাত্র আমি আমার মানুষ হয়ে জন্মানোর যে দরকার, যেসব মানুষের যে প্রয়োজনে দরকার আমাকে, আমি সেই প্রয়োজনে থাকি। তাও কতজন রক্তদাতা আজকে রক্তদান? আজকে আমাদের নার্সিংহোমের স্টাফরা মিলে, সবাই মিলে আমরা 100টা রক্ত ডোনার হিসাবে আমরা ভেবে রেখেছি। এখন অবধি 70খানা হয়ে গেছে, আরও অনেকে আসছেন। কোথায় দেওয়া হলো ব্লাডটা? আজকে ওম ব্লাড ব্যাংকের সঙ্গে আমরা ট্যাগ করেছি। বিভিন্ন রকমের পরিষেবা আমরা সব রকমের চিকিৎসা করি। আরও আগামী বছর আমরা আগামী দিনে যেন আরও ভালো ভালো পরিষেবা করতে পারি। আমরা যত স্পেশালিস্ট চিকিৎসা, মানে প্লাস্টিক সার্জারি থেকে শুরু করে ভেসেল সার্জারি থেকে শুরু করে সমস্ত কিছু, নিউরো সার্জারি স্টার্ট করতে চলেছি আমরা। বিভিন্ন ধরনের ডাক্তার বাইরে থেকে আমরা আনছি এবং জার্মানি থেকে কিছু ওষুধ, কিছু মেডিসিন এবং জার্মানি থেকে কিছু আমাদের মেশিনপত্র অর্ডার দেওয়া হয়েছে এই চিকিৎসা সংক্রান্ত। নিউ লাইফ হসপিটালের কর্মকর্তা এবং যারা আছেন ব্যক্তি সমস্তকেই আমার তরফ থেকে অভিনন্দন, ধন্যবাদ জানাই। আজকে ওনাদের এই রক্তদান শিবির, এটা খুবই মহৎ কাজ। আজকে এখন মানুষের রক্তের প্রয়োজনীয়তা অনেক বেড়ে গেছে এবং হসপিটালগুলোতে মাঝে মাঝেই রক্তের ক্রাইসিস হয়, সেই জন্য সেই জায়গায় দাঁড়িয়ে এইরকম রক্তদান শিবির খুব প্রয়োজন। তো আমি সেই জন্য হসপিটাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এরকম একটি মহৎ কাজ করার জন্য। বাকি নিউ লাইফ হসপিটালের আগামী দিন আরও উন্নতি শিবির কামনা করি, এই বলে আমি শেষ করি। নিউ লাইফ হসপিটাল এই 2 বছরে বর্ধমানে চিকিৎসা ক্ষেত্রে এক বিশেষ স্থান করে নিয়েছে। এর অন্যতম কর্ণধার শ্রী বিজয় কুমার রাম ও শ্রী বিষ্ণুপদ খারাট, এদের অক্লান্ত পরিশ্রমে নার্সিংহোম আজকে উন্নতির পথে এগিয়ে চলেছে। এই দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে আপনাদের সকলকে আমাদের তরফ থেকে স্বাগত। আপনারা আসুন। এখানে যদি আপনাদের পরিবারের কারোর চিকিৎসা পরিষেবা দরকার হয় তাহলে আমরা আছি আপনাদেরকে উন্নত মানের চিকিৎসা পরিষেবা প্রদান করার জন্য। দ্বিতীয় বর্ষপূর্তি উৎসবে নিউ লাইফ হসপিটালে আমরা ব্লাড দিলাম। এর আগে দিয়েছেন নাই? প্রথম? আগে দিয়েছি।
কেমন লাগলো এখানে? ভালো। শরীরটা কেমন আছে? ভালো আছে, আমাদের কিছু হবে না, আর এক বোতল দিতে পারি আমরা।